এখন জেলে যখন নিয়ে রওনা করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মাথা খারাপ হয়েছে, আর দিলাম জেলে, হাতে হ্যান্ডকাপ পরাইলো, নিয়ে যাইতেছে, এখনো কইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মাথা কথা খারাপ হয়েছে। কিন্তু উজির গেল জেলে। বাদশার একটা চিরাচরিত অভ্যাস ছিল, সে প্রতি বছর হরিণ শিকার করার জন্য যায় জঙ্গলে। তো বাদশা হরিণ শিকার করার জন্য যায় নিয়মতান্ত্রিক ভাবে, তার সাথে তার উজিরকে নিয়ে যায়। এবছর তো তার উজিরকে নিয়ে যেতে পারতেছে না। উজির কোথায় খেয়াল আছে তো আপনাদের? উজির জেলে, উজিরকে তো নিয়ে যেতে পারতেছে না। যাইতেছে বাদশা লোকজন নিয়ে। বাদশা ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে খুব ক্লান্ত অবস্থায় এক গাছের নিচে বসে আছে। এদিকে হিন্দুদের পূজা চলতেছে। তদানীন্তন সময় হিন্দুরা মানুষ দিয়ে বলি দিত। আমরা মুসলমানরা কোরবানি দিই না, হিন্দুরা বলি দিত। এখন বলি দেওয়ার জন্য তারা আসে জঙ্গলে মানুষ খোঁজার জন্য। খুঁজতে 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 বাদশারে পেয়ে গেছে। এখন তো আর আগের মতো, আগে আপনার এই যে ইন্টারনেটের যুগ ছিল নি, ফেসবুক ছিল, ইউটিউব ছিল, বাদশারে তো সবাই চেনে না। এখন তো একটা এলাকার শহীদ রইলেও সবাই চেনে। ওই সময়ের বাদশারও কি সবাই চেনে না। ডোলডা মুড়া পিড়াইয়া ধরছে হিন্দুরা, ধরে বলতেছে জবাই দিতে হইবে, আমরা বলি দেওয়ার জন্য লোক পাইছি। নিয়ে গেছে তাদের সাধুর কাছে। আমরা কোরবানি দেওয়ার লাগিয়া হুজুরের দ্বারা জান না, যাই কর না হুজুর গরু একটা কিনবো, কেমন কি হইবে? হুজুর কয় গরু কিনতে হইবে, গরুর শিং ভাঙা থাকলে চলবে না, গরুর লেজ কাটা হইলে চলবে না। কত দেয় কি দেয় না? গরু ভালো হইতে হইবে, কি কন বয়সে এই হইতে হইবে, ছাগল দিলে এই বয়স হইতে হইবে, দুম্বা দিলে এই বয়স হইতে হইবে, কি দেখ কয় কি কয় না? এখন নিখুঁত, এক কথায় নিখুঁত লাগবে। কোরবানিতে কি লাগবে? নিখুঁত লাগবে। তো হিন্দুদের সাধুর কাছে গেছে, বলে লোক তো ধরছো, সে কি খুঁজতে নাকি নিখুঁত? খুঁজতে নিখুঁত বোঝেন তো আপনারা? বরিশালের ভাষা। হ্যাঁ তো দেই না, যাও যাই দেখে আও। খুঁজতে খুঁজতে দেখে বাদশার একটা আঙ্গুল কাটা। কি আঙ্গুল কাটছিল না? দেখে তো আঙ্গুল কাটা। খুঁত না নিখুঁত? খুঁজতে পারছে না, বলতে যাও এ তো খুঁজতে, এটার দ্বারা বলি হবে না, এটার দ্বারা কি হবে না? বলি হবে না, দাও ছাড়ি দাও, খুঁজতে, এটা নিখুঁত না। বাদশা এবার শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই তো করে। আমার উজির যে বলছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে যদি আমার আঙ্গুল, আজকে আমি বলি যাইতাম, কি যাইতে কি যাইতে না বলি কথা কর না দিয়ে আপনারা ওয়াজ বুঝতেছেন তো? আজকে তো বলি যাইতাম আমি। তাহলে বাদশা যে আমি যখন উজিরকে জেলে দিছি, তখন উজির জেলে যাওয়ার সময় বলছিল আলহামদুলিল্লাহ। তো ও জেলে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাই যাই দেখি ওর দ্বারা জিজ্ঞেস দেখি যে ওর কি ভালোটা হয়েছে। যাইয়ে তাড়াতাড়ি জল্লাদকে বল, তাড়াতাড়ি আমার উজিরের তাড়াতাড়ি ছাড়াই নিয়ে আসে। উজিরের নিয়ে এসে উজিরকে বলতেছে, উজির আজকে তো আমার সাথে এই এই ঘটনা ঘটছে। তোমারে যখন আমি জেলে দিয়েছিলাম তখন তুমি আলহামদুলিল্লাহ বলছালা, একটু বলো তুমি আলহামদুলিল্লাহ কেন বলছালা, তুমি কেন শুকর আদায় করছালা? বলে বাদশাহ শোনেন, আপনি প্রতি বছর হরিণ শিকার করার জন্য যান, নিয়মতান্ত্রিক আপনি আমারও সাথে নিয়ে যান। আজকের হরিণ শিকার করতে গেছেন, আপনি তো আমারও সাথে নিয়ে যাইতেন। ডোলডা মুড়া পিড়াইয়া হিন্দুরা আপনারা ধরছিল বলি দেবে, কিন্তু আপনি তো খুঁজতেছিলেন বিদায় আপনারে ছাড়িয়ে দিয়েছে। আমি তো নিখুঁজ ছিলাম, আমার তো আমি আমার সাথে গেলে বলি দিয়ে দিত। আমি যে জেলে গেছি, জেলে যাওয়ার কারণে আজকে তো আমি জীবন রক্ষা পেয়েছি। কি পাইছে কি পাই নাই? তাহলে আল্লাহ যা করে আল্লাহ যা করে নাকি মন্দের জন্য করে? সমস্ত সুখে দুঃখে তলাবুল আদনা ইলাল আলা আলা জিফাতিল ইস্তিকানা, সর্বক্ষেত্রে শুকর আদায় করবেন কার? আমার আল্লাহ। আমার আল্লাহ কার? আল্লাহ। আল্লাহ শুকর আদায় করব সব সময়, সুখে দুঃখে সব সময়। বান্দা কার শুকর আদায় করবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাকি সব কিছু আল্লাহ ভালোর জন্যই করে বান্দা, নাকি? তিন প্রশ্ন করছে নবী আমার ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। ওহী নাযিল হয় না, জিবরাইল আসে না, নবী আমার বেসিন হয়ে গেছে। মদিনার মধ্যে মক্কার কাফেরেরা মুসলমানদেরকে ডাকতে কয়, মুসলমানের দল, এ আবু বকর, ওমর, উসমান, আলী,
তোদের নবী মুহাম্মদ নবী দাবি করে আজকের 3 প্রশ্নের জবাব আগামী কালকের বলতে গিয়ে 5-6 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত জবাব দিতে পারে নাই। কিসের নবী বলে কি বলে না? ওরা বলা বলে শুরু করছে, মুহাম্মদ হারগিজ না গো পোতা, তা না গো পোতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গো পোতা, তা না গো পোতা রব্বুল জলিল। আমার নবী নিজের পক্ষ থেকে কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলের কাছে কোনো খবর না পৌঁছায়। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না। আমার আল্লাহ জিবরাইলের কাছে কথা বলার পর জিবরাইল ওই কথা আমার রাসূলের কাছে বলার পর আমার নবী ওই কথা উম্মতের মাঝে প্রচার করে। আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না। জিবরাইল আসে না, ওহীও আসে না, কেমনে আমার নবী 3 প্রশ্নের জবাব দেবে? আমার পাহাড়ে গিয়ে দৌড়ায়, আসমানের দিকে তাকায়। তাফসীরের নূরুল কোরআনের মধ্যে আসছে, কাজী সানাউল্লাহ পানিপন্থী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীর উপরে আমার আল্লাহ 15 দিন পর ওহী নাযিল করলেন। কয় দিন? 15 দিন পর ওহী নাযিল করছেন। 15 দিন পর আমার আল্লাহ ওহী নাযিল করছেন। সূরা কাহাফ নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আগমন করলেন। এই যে আপনাদের সামনে সূরা কাহাফ তেলাওয়াত করছি, এই সূরা কাহাফ যদি জুমার দিন, জুমার আগে যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে বা সূরা কাহাফের প্রথম থেকে শেষ, প্রথমের কিছু আয়াত শেষের কিছু আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই ব্যক্তির কলবের মধ্যে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে এই জায়গা ভরতে যেই পরিমাণ নূর লাগে ওই পরিমাণ নূর আমার আল্লাহ ওই ব্যক্তির কলবের মধ্যে জমা করিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্পূর্ণ সূরা যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ ওই সপ্তাহের মধ্যে যদি ওই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি ওই ব্যক্তির হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। ঈমানের সহিত আমার আল্লাহ মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা পড়া যাবে কি যাবে না? 3 প্রশ্নের, এক প্রশ্নের জবাব বনি ইসরাইলের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন, রূহ কি জিনিস। 2 প্রশ্নের জবাব আমার আল্লাহ সূরা কাহাফের মধ্যে দিয়েছেন। বনি ইসরাইলের মধ্যে কিছু যুবক আল্লাহর উপর ঈমান আনার কারণে বাদশা তাকিয়ানুস তাদেরকে ডাকিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করছে, যুবকরা তোমরা আল্লাহর উপর ঈমান আনছো, তোমরা ঈমান ছেড়ো, আমার উপর ঈমান আনো। যুবকদের ঈমান কত মজবুত। যুবকরা বলতেছে, বাদশা জীবন যাইতে পারে, মুমিন কখনো ঈমান ছাড়তে পারে না। বাদশা এত জালেম, এত বড় জালেম, যুবকদের উপরে এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা শুরু করলো। যুবকদের শরীরের মধ্যে রড গরম দিয়ে দিয়ে যুবকদের শরীরের মধ্যে লাগায় দিল। যুবকরা চিৎকার করিয়া আমার আল্লাহকে ডাকতে, আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে দেখো আমাদেরকে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, কত আল্লাহ তো কষ্ট। আল্লাহ আমরা যেন তোমার ঈমান থেকে এক চুল পরিমাণ পর্যন্ত সরে না যাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। বাদশা তাকিয়ানুস যুবকদের উপরে এত নির্যাতন, অত্যাচার, যুবকরা এখন পর্যন্ত আল্লাহর উপর থেকে ঈমান আনাম, ঈমান থেকে দূরে সরিয়ে যায় না। বাদশা বলতেছে, যুবক তোমাদেরকে কিছুদিনের জন্য সময় দেওয়া হলো, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করো। ওই যুবকেরা তাফসীরের মধ্যে আসছে তদানীন্তন সময় বনি ইসরাইলের শরীফ পরিবারের লোক ছিল, সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল যুবকরা, শরীফ পরিবারের যুবকরা সব বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর রাত্রবেলা এক যুবক আর এক যুবককে ডাক দেয়, ভাই শরীরের যাতনা সহ্য হয় না, শরীরের মধ্যে রড করিয়া লাগাইল, শরীরের যন্ত্রণা সহ্য হয় না,
চলো চলো আমরা এই জালেম বাদশার অধীনে এখানে আর আমরা থাকতে চাই না। আমরা চলো এক নির্জন এলাকায় যাই আমার আল্লাহর ইবাদতে মশগুল হই, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমরা এই এলাকায় থাকবো না। যুবকরা আল্লাহর ইবাদত করার জন্য ওই এলাকা ছাড়ার জন্য প্রস্তুতি নেয়। যুবকরা রাত্র গভীর হয়ে গেল, প্রত্যেক যুবকের মা বাবার কাছে গিয়ে রাত্রবেলা বিদায় নেয়। ঘুমের মা বাবার কাছে ডাক দেয়, মা বিদায় নিলাম গো মা, আর কোনদিন তোমাদের সাথে দেখা হবে না। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহর গোলাম, ভালো করিয়া শুনিয়া নেন, আমার আল্লাহর উপরে ঈমান আনার কতটা কষ্ট, আমার আল্লাহর উপরে ঈমান আনিয়া যুবকরা কতটা কষ্ট সহ্য করলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাহাব শব্দের অর্থ হলো বড় গুহা। কাহাব শব্দের অর্থ কি? বড় গুহা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, বলে কাহাব শব্দের অর্থ হলো বড় গুহা, আর রকিম শব্দের অর্থ হলো ছোট গুহা। বলে বড় গুহা যেখানে অনেক লোক থাকা যায়, আর রকিম শব্দের অর্থ হলো ছোট গুহা যেখানে কিছু সংখ্যক লোক থাকা যায়, সেখানে কিছু সংখ্যক লোক থাকা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, বনি ইসরাইলের মধ্যে 3 যুবক, তারা খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল। এক যুবক আরেক যুবকদেরকে ছাড়া চলতেই পারে না, এক যুবক আরেক যুবকদের ছাড়া চলতেই পারে না। একদিন যুবকরা বলতেছে, বন্ধু কয়দিন বসে বসে খাওয়া যায়, চলো আমরা একটা ব্যবসা বাণিজ্য করি। 3 বন্ধু একত্রিত হয় ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করছে, রোমের মধ্যে রওনা করছে, সিরিয়া থেকে রোম রওনা করছে। হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে, শিলা বৃষ্টি, যুবকরা ভিজতে 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 একেবারে শীতে থরথর করতেছে। এক যুবক আর এক যুবকে বলতেছে, বন্ধু পাশে তো পাহাড় দেখা যায়, চলো আমরা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিই। যুবকরা যখন পাহাড়ের গুহায় নিয়ে আশ্রয় নিল, আমার আল্লাহ রব্বুল আলামিন যুবকরা ওই গুহার মধ্যে আমার আল্লাহ উপর দিয়ে এক পাথর দিয়ে আটকাই দিয়েছে। যুবকরা যে বের হবে, বের হওয়ার কোনো শক্তি নাই। যুবকরা 3 জন মিলে খুব চেষ্টা করলো বের হওয়ার, কিন্তু কোনো কায়দা করতেছে না যে বাইরে সিস্টেমই করতে পারতেছে না। এক যুবক আর এক যুবকরে ডাক দেয়া কয়, ভাই বড় আশা করিয়া ব্যবসা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম, আজকের এমন বিপদে পড়লাম, আমার আল্লাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না। ও ভাই কি করব? বলে, ভাই জীবনে কোন নেক আমল করছো কিনা, ওই নেক আমল দিয়া আমার মালিকের কাছে দোয়া করো, নেক আমলের দোয়ার বদৌলতে আমার আল্লাহ আমাদেরকে এই গুহা থেকে হেফাজত করতে পারে। প্রথম যুবক কয়, ভাই জীবনে এমন কোন নেক আমল করি নাই, তবে একটা নেক আমল করছি, আমার মনে পড়ে। কয় কি? কয় সেই নেক আমল, আমার মা বাবা বৃদ্ধ মা বাবা আমার সাথে খায়, আমার মা বাবাকে রাখি আমি একদিনও খাই না, আগে আমার মা বাবারে খাওয়াই তারপরে আমি খাই। আগে কারে খাওয়াই? মা বাবারে আগে খাওয়াই তারপরে আমি খাই। একদিন আমি বকরির দুধ দহন করে আমি আনতে আনতে বাড়ির মধ্যে আসিয়া দেখি আমার মা বাবা ঘুমায়ে গেছে। মা বাবা ঘুমায়ে গেছে, আমার সন্তানগুলো কান্না করে আর বলে, আব্বা খানা দাও। আমার স্ত্রী বলতেছে, বিবি সন্তানগুলোরে খানা দাও। সন্তানগুলো খানার তাড়না সহ্য করতে পারে না। যুবক বলে, বিবি আমার
মা বাবার মুখে খানা না দিয়ে আমি তোমার সন্তানের মুখে খানা দিতে পারবো না। আমি সবার প্রথম আমার মা বাবারে খাওয়াই, তারপর তোমাদেরকে খাওয়াবো। মা বাবা ঘুমায় গেছে, সন্তান মা বাবার বিছানার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। রাত্র গভীর হয়ে যায়, হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে যায় গভীর রাত্রে। মা ডাক দিয়ে কয়, সন্তান এত রাত্রে আমি মা বাবার শিয়রে কেন দাঁড়ায় আছো, কি বলতে চাও? বলে, মা কোনদিন আপনারে আব্বারে রাখিয়া আগে খানা খাই নাই, আজকের দুধ দহন করে আনতে আনতে দেরি হয়ে গেছে, দুধ নিয়ে আসছে আপনাদেরকে খাওয়াবো। সন্তানগুলো কান্না করতে করতে ঘুমায় গেছে, আপনাদেরকে আগে খাওয়াবো, তারপর আমার সন্তানগুলোরে খাওয়াবো। মা এই কথা শুনিয়া চোখের পানি দরদর করিয়ে ছাড়িয়ে দিছে। আব্বারে ঠেলা দিয়ে উঠে গেছে, স্বামী আমার, তোমার সন্তান রাত্র গভীর হয়ে গেছে, দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছে আমাদেরকে খাওয়ানোর জন্য। ও স্বামী, রাত্র গভীর হয়েছে, স্বামী আসো আসো, আমার সন্তানের জন্য আল্লাহর আদালতে একটু মোনাজাত দিয়ে কান্না করি। মা বাবা আল্লাহর আদালতে মোনাজাত দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ আমার সন্তানের তুমি কোনদিন বিপদে ফেলাইয়া কাঁদাবা না, আমার সন্তানের তুমি বিপদে ফেলাইয়া কাঁদাবা না। ও তিতল বাড়িয়ার মুসলমান, আল্লাহর গোলাম, পর্দার অন্তরের মা, ভালো করিয়া শুনিয়া নাও, মা বাবার যদি খেদমত করতে পারো আমার আল্লাহ নসিব খুলিয়া দেবে। আর মা বাবা যদি তোমার কথায় কষ্ট পায়, মা বাবা যদি উহা শব্দ করে, তোমার নসিব থেকে জান্নাত কাটা। তুমি যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম হও, আর মা বাবা যদি তোমার উপরে বেজার থাকে, তুমি জান্নাতে যাইতে পারবা? পারবে? মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা তাকে মারছে। কারে মারছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মায় মারছে। দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে মারছে। নবী আমার বলে, আবু হুরায়রা তুমি কি চাও? আমি তোমার মায়ের বিচার করতে পারবো না, তোমার মায়ের বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। কি বুঝলেন? তোমার মা যদিও মুশরিকা, যদিও তোমার মা কাফের, তারপরে তোমার মায়ের বিচার করার ক্ষমতা আমি রাসূলের নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন, আমার মায়ের যেন আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আমার মায়ের যেন আল্লাহ হেদায়েত দেয়, এই দোয়া করেন। বলে, এই যে করা যায়। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দিয়ে দেন। মোনাজাত শেষ, আমার নবীর দোয়া কি মিস হয়? আবু হুরায়রা বাড়ি দৌড়, সোজা বাড়ি দৌড়, রাস্তায় দৌড় শুরু করছে। একজন পিছন থেকে জামা ধরে টানতেছে, আবু হুরায়রা ভাই কই যাও? কোনদিন তো রাস্তার মধ্যে এমন দৌড়াইতে দেখি না, আজকের কেন এত দ্রুত বাড়িতে দৌড়াইতেছে? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ভাই সারিয়া দাও, আমি বাড়ি যেয়ে দেখবো গো, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করছে, আমি দেখবো আমি আগে বাড়ি যাইতে পারি নাকি আমার নবীর দোয়া আগে বাড়ি পৌঁছায়। সুবহানাল্লাহ। আটটু আসতে সব হইবে না? যদি সব হয় তাহলে আর একবার কর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দৌড়াইতেছে, বাড়ি গিয়া দরজার কাছে দাঁড়ায় মাকে ডাকতেছে, মা
আমি তোমার সন্তান আবু হুরায়রা আসছি, দরজাটা খুলিয়া দাও রে মা। মা ঘরের মধ্যে থেকে বার কমল কণ্ঠে ডাক দেয়া কয়, সন্তান দাঁড়াও, আমি মা আসতেছি। আবু হুরায়রার মা এখন আর কর্কশ ভাষায় কথা বলে না, সুন্দর ভাষায় কথা বলতেছে। দরজা খুলিয়া দেওয়ার পর আবু হুরায়রার মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা ডাক দিয়ে কয়, মা আপনি কি গোসল করছেন নি? বলে হ্যাঁ গোসল করে আসছি। বলে কেন? আবু হুরায়রা বাবা বলে, তোমারে আমি মারছি, তুমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করছো, এই কারণে। বাবা আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের দিন সত্য। কথা হয় না? মুহাম্মাদের দিন কি? মুহাম্মাদের ইসলাম সত্য। বাবা আমি মাকেও নিয়ে চল চল চল, আমি মায়া মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইতে চাই, চল আমার নিয়ে চল। অতিতুল বাড়িয়ার মুসলমান আল্লাহর গোলাম, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে। আমার নবী মসজিদে নববীর মধ্যে দোয়া করে, আল্লাহ গো আমার চাচা আবু জাইলের হেদায়েত দেন, নয়তো খাত্তাবের পোলা উমর হেদায়েত দেন। কেন দোয়া করে? আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আবু জাইলের হেদায়েত দেন, নয়তো খাত্তাবের পোলা উমরকে হেদায়েত দেন। আমার আল্লাহ ওহির